অনেক দিন থেকে ইচ্ছে ছিল বংশবাটিতে রাজরাজেশ্বরী মায়ের দর্শনে যাব, কিন্তু সেটা এত বছর ধরে হচ্ছিল না। তো অবশেষে এই বছর আমরা সবাই মিলে চলে এসেছি হচ্ছে বংশবাটিতে রাজরাজেশ্বরী মায়ের দর্শন করতে। তো দশমী পার হয়ে গেছে, কিন্তু এখনও ঠাকুর রয়েছে, এখনও 15 দিন মতো হয়তো ঠাকুর থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা সবাই এসেছি আমাদের ফ্যামিলির। তো মায়ের দর্শন করে খুব ভালো লেগেছে। তো এখন চলো একটু মেলাটা ঘুরে নিই। তো এই হচ্ছে মেলা। তো মেলাতে দিদি এখন কিনছে হচ্ছে এই যে কাঠের মালাগুলো। তো তারপরে এখান থেকে খেলাম হচ্ছে ফুচকা। তো ফুচকা, এই যে আমি বর সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি, দিদিও ছিল। তো সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। তারপরে ফুচকা টুচকা খাওয়ার পরে এখন বর দোকানে নিয়ে এলো একটা, সেখান থেকে এই যে ডিম ঘুগনি না কি বলে এগুলো কিনে দিয়েছে। মানে সবাইকেই কিনে দিয়েছে, কিন্তু দিদি তো খাবে না, তো দিদি খায়নি, দিদি বাদে সবাই খেয়েছিলাম। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন এগরোল কিনে দিয়েছে, তো এগরোল খাচ্ছিলাম। তারপরে আসার পথে বাদাম ভাজা কিনেছিলাম, তো বাদাম ভাজা খেতে খেতেই এখন বাড়িতে চলে আসছি। আর ওই যে দেখতে পাচ্ছ মা সামনে বসে রয়েছে, আর মা তো দোকানের জন্য জিনিস কিনে নিয়েছে, মানে আমাদের দোকানে বিক্রি করবে সেই কারণে। তো তারপরে বাড়িতে এলাম, সন্ধে হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে। তো বাড়িতে এসে মাকে বললাম যে লুচি বানাই চলো। তো শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো, তবুও কিছু তো একটা খেতে হবে, তো সেই কারণে এই যে লুচি বানাচ্ছি। তো লুচি বানানো প্রায় শেষের দিকেই, আর সাথে একটুখানি খেজুর গুড়ের পায়েস বানিয়েছিলাম। আর ওই বাড়িতে ফোন করে, মানে আমার বাবার বাড়িতে ফোন করে মাকে বলেছিলাম যে আর তোমাদের কিছু রান্না করতে হবে না, তো আমি যখন বানাচ্ছি তো এটাই তাহলে দিয়ে পাঠিয়ে দেবো। মানে মারাও অনেকটা মানে ক্লান্ত হয়ে পড়েছে, আমরাও ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আবার দুজনকে রান্না করতে হবে বলে বললাম থাক আমি রান্না করছি। মানে রান্না চাপিয়ে দিয়েছিলাম আমি, তো ভাবলাম যে আর মাদেরকে বলি রান্না করতে হবে না। তো তারই জন্য দেখো রান্না বান্না কমপ্লিট করে এখন বর আমি দুজনে মিলে যাচ্ছি হচ্ছে মাদেরকে দিতে। তো আমাদের বাড়ি, তারপরে মাঠ, তারপরে একটা পুকুর, তারপরে হচ্ছে আমাদের মানে বাবার বাড়ি আর কি। তো এই যে নিয়ে নিয়েছি, তো এখন সেটাই দিতে যাচ্ছি, আর বর এখানে হাসছে। আর তো চলো ওইদিকে দেখতে পাচ্ছ দিদি আর মা আসছে। মানে বাবারই আসার কথা ছিল আমাদের বাড়িতে, কিন্তু বাবা কোথায় একটা গেছিলো বলে আর আসেনি আর কি। তারপরে দিদি এদিকে হাসছে, আর তারপরে দিদিরা আসার পরে দেখি বাবাও পেছু পেছু চলে এসেছে। সবাই অবাক হয়ে গেছি, মানে বাবা কোথাও একটা গেছিলো, দিদি আর মাকে দেখতে পেয়ে পেছু পেছু চলে এসছে। তো এদিকে দেখো আমরা তো খাবার দিলাম, আর মা ওইদিকে কি একটা মাও নিয়ে এসছে ব্যাগে করে, তো সেটাই আমাকে দিল। তো কাছে বিয়ে হয় এটা একটা ফায়দা। তো যাই হোক চলো এখন একটুখানি মজা করে নিই। আর দিদি খুবই হাসছিল, দিদিকে বলছি চল দিদি আমাদের বাড়ি, তো বলছে না আজকে যাবো না, পরে যাব। তো এই যে এখন ওরা বাড়িতে চলে যাচ্ছে, আর আমরাও এখন বাড়িতে চলে এলাম। তো বাড়িতে আসার পরে এই যে এখন দেখো খেতে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, দেখাবে নেক্সট ব্লগ।